নবগ্রামে ছাত্রছাত্রীদের মক পার্লামেন্ট প্রতিযোগিতা। গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে অভিনব উদ্যোগ। ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে এবং দেশের সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো নবগ্রাম ব্লকে। নবগ্রাম বিডিও অফিসের সুভাষ ভবনে অত্যন্ত সাফল্যের সঙ্গে আয়োজিত হলো ছাত্রছাত্রীদের মক পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা, যেখানে এলাকার 9টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতায় যোগ দেয় অমৃতকুণ্ডু কে বিদ্যা মন্দির, বুড়াপাশলা এসকে শিক্ষা নিকেতন, জীবন্তীতলা হাই স্কুল, মরান এসকে খেনকুল হাই স্কুল, নবগ্রাম হাই স্কুল, পাঁচগ্রাম গার্লস হাই স্কুল, পাঁচগ্রাম হাই স্কুল, সিঙ্গুর হাই স্কুল এবং দাফরপুর আরকে হাই স্কুলের প্রতিনিধিরা। আজকের এই মক পার্লামেন্টে হুবহু দেশের লোকসভার আদলে তৈরি করা হয়েছিল পরিবেশ, যেখানে ছাত্রছাত্রীদের মধ্যেই কেউ সেজেছিল স্পিকার, কেউ মুখ্যমন্ত্রী, আবার কেউ বিরোধী দলনেতা বা বিরোধী সাংসদ। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে বর্তমান সমাজের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণ সাংসদরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। আর শাসক ও বিরোধী দলের তরফে যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই ছিল আজকের অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ। ব্যুরো রিপোর্ট, চেতনা টিভি। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মক পার্লামেন্ট উদযাপিত হচ্ছে, কেমন লাগছে কি বলবা? আমরা যে এখানে আসার সুযোগটা পেয়েছি আমাদের অনেক ভালোই লাগছে। এর আগে আমরা এটা কখনোই করিনি। আমরা এখানে এসেছি নিজের চেষ্টাতে, অনেক মানে স্কুল পার্টিসিপেট করেছে, তবে আমরা নিজেদের বেস্টটা দেব এবং আমরা আমাদের যতটা পারবো ততটা কনফিডেন্স নিয়ে করব। এবং এখানে যেহেতু আমরা আসতে পেরেছি এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। এই অভিজ্ঞতা ছিল কি আগে? না, এর আগে ছিল না, এটাই আমাদের প্রথম। কি বার্তা দেবা এই যখন কতটা দরকারি এরকম? হ্যাঁ, এই যে মানে পার্লামেন্টে কিভাবে কিরকম হয়, আমরা তো আর মানে আসল যে পার্লামেন্ট সেখানে তো যেতে পারছি না, তা এইভাবে যে আমরা নাটকের মাধ্যমে এটা করতে পারছি আমাদের এটা খুব ভালোই লাগছে। আর আমরা যেহেতু মানে কখনো এটা করিনি তাই একটু আমরা খুব এক্সাইটেড। আমরা এখন করব, আমাদের স্কুল এসছে, আমাদেরকে নিয়ে এসছে। মাজাম গার্লস হাই স্কুল। তোমার নাম? আমার নাম সুরাইয়া বেগম। ভালো লাগছে। প্রথমত একটা সুযোগ আমরা পেয়েছিলাম, তো আমরা আমাদের বেস্টটা দিয়েছিলাম যাতে ভালোভাবে পার্টিসিপেট করতে পারি, পারফরমেন্স করতে পারি। তো আমরা 15 জন ছিলাম ছাত্রছাত্রীর মধ্যে, সবাই নিজেদের বেস্টটাই দিয়েছি। এরপর যেরকম হবে, তবে অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। তো ভালো, সর্বোপরি ভালো। আমরা সিঙ্গার হাই স্কুল থেকে। কি পাচ্ছ তোমার? আমি স্পিকার ছিলাম। হ্যাঁ, এই যে নতুন একটা অভিজ্ঞতা আছে, কি বলবো? নতুন, একবারেই নতুন। প্রথমত আমাদের প্র্যাকটিস চলেছে 6-7 দিন, তবে সেটা স্কুলে ছিল। এবার এতগুলো লোকের সামনে অনেক সম্মানীয় ব্যক্তিরাও ছিল, ছাত্রছাত্রীরাও ছিল, তো তাদের সামনে নিজের বেস্টটা দিয়েছি, চেষ্টা করেছি, তাদের প্রশংসা পেয়েছি, হাততালি পেয়েছি। তো সেক্ষেত্রে অনুভূতি অত্যন্ত ভালো। পার্লামেন্টে এরকম হয় আগে জানা ছিল বা না? না, আগে এতটা জানা ছিল না, তবে হ্যাঁ ধারণা ছিল যে এরকম ভাবে বিল পাস হয় বা এরকম ভাবে কাজকর্ম হয়। স্পিকারের তো একটা বড় থাকে, হ্যাঁ, সেটা কেমন লাগলো? প্রথমত একটু নার্ভাস ছিলাম, তবে ঠিকঠাকই চেষ্টা করেছি। তো তবে স্পিকারের কাজ অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি, বা তাকে নার্ভাস হলে চলবে না, তার কনফিডেন্স অনেক বেশি থাকা দরকার। আমি চেষ্টা করেছি, এবার যেটা হয়েছে সেটা। তোমার নাম? আমার নাম পিয়া দাস, সিঙ্গার হাই স্কুল। তো মনে কাজ করছে, যেহেতু প্রথমবার অভিজ্ঞতা, তবে আশা করছি যে আমরা আমাদের নিজেদের মানে সব থেকে সেরাটা দিয়ে যেতে পারবো। আমি আরো আমার যারা ছোট ছোট বোন বা ভাই রয়েছে তাদেরকে বলবো যে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে, তাতে তাদের মানে অভিজ্ঞতা বাড়বে, তাদের আস্তে আস্তে ভয়টা ভেঙে যাবে। অবশ্য খুব ভালো লাগছে আজকে এসে। আচ্ছা, পার্লামেন্টে এরকম ধরনের হয় কি আগে জানা ছিল না? আজকে হ্যাঁ, দেখেছি, অনেক সময় টিভিতে দেখতাম, ফোনে দেখতাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় যে এরকম হবে সেটা কখনো বুঝতে পারিনি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোন স্কুল? পাঁচগ্রাম গার্লস হাই স্কুল, ফরহানা আক্তারি। মক পার্লামেন্ট কেমন লাগছে কি বলবো? কতটা জরুরি এরকম উপস্থাপনা? এটা এখনকার দিনে অতি প্রয়োজনীয় জিনিস। কিভাবে রাজ্য চলবে, দেশ চলবে, তার যে ধারণা সেটাই যে ছাত্রছাত্রীরা এখন থেকে জেনে নিচ্ছে। এখন থেকে জেনে নিলে কি হবে, ওদের মধ্যে একটা এর প্রতি আগ্রহ তৈরি হবে যে আমরা এটাতে অংশগ্রহণ করেছিলাম, পরবর্তীতে যখন ওরা ভাববে যে কিভাবে চলে, ওদের কিন্তু ওই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সিও থাকবে। আমরাও কিন্তু এই যে এই কম্পিটিশানে আমাদের স্কুল প্রত্যেকবারই অংশগ্রহণ করে, সেই জন্য এবারও বাদ যায়নি। খুব অল্প সময়ের মধ্যে আমরা দুজন ম্যাডাম
এবং একজন স্যার, অসিত কুমার মণ্ডল, সবিপা কুণ্ডু এবং আমি চামেলি মণ্ডল। আমরা এই তিনজন কয়েকদিন চেষ্টা করে ওদেরকে স্ক্রিপ্ট দিয়ে সহযোগিতা করে প্র্যাকটিস করিয়ে আমরা এখানে নিয়ে এসেছি। ওরা পারফরমেন্স করলো, আশা করি ভালোই করেছে। এখন শেষে দেখার পালা কি হয়। আমি চামেলি মণ্ডল, সিঙ্গার হাই স্কুল। নাটকে সোনার গহনায় দুর্দান্ত অফার দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। নেকলেস, কানের দুল, আংটি, শাখা পলা, নোয়া ও নানা ডিজাইনের গহনা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন, পছন্দের গহনা বেছে নিন। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770।